বয়ে নিয়ে এসেছে। আগামীতে সকল শিক্ষার্থী এর চেয়ে আরো ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসবে, এটাই আমাদের জন্য শুভকামনা এবং সবার প্রতি আমাদের এটি চাওয়া। আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ম্যাডাম থেকে শুরু করে আমাদের সকল শিক্ষক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীর দিনগুলো আমরা আশা করি আপনারা দোয়া করবেন। আমাদের প্রতিষ্ঠানটি সরকারিভাবে রেজিস্ট্রেশন হচ্ছে। আগামীতে পঞ্চম শ্রেণী বৃত্তিও আমাদের এই প্রতিষ্ঠান থেকে দিতে পারবে ইনশাআল্লাহ। আমি কৃতজ্ঞতা চিত্তে স্বীকার করি অনুষ্ঠান এবং এই প্রথম চিলমারী উপজেলায় ইংরেজি ডিবেট আয়োজন ফুলকলি মেরিট কেয়ার স্কুলের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ফুলকলি মেরিট কেয়ার স্কুলের অধ্যক্ষ, উপস্থিত সম্মানিত সকল অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাবক মন্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী বৃন্দ, কর্মকর্তা কর্মচারী, এনাদের অক্লান্ত ভালোবাসায় আজকের এই গৌরবময় ফুলকলি মেরিট কেয়ার স্কুল। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য জাতির প্রতি আমার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। মহান রাব্বুল আলামিন আজ এক সন্ধিক্ষণে আমাদেরকে এখানে সবাইকে একত্রিত করেছেন। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আল্লাহর কাছে বিনীত শুকরিয়া আদায় করছি। আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য দুটি কথা বলবো। তোমরা যদি হইচই করো তাহলে আমি কিছু বলতে পারবো না। দুটি কথা শুনবো আমার কাছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনা এখনই শেষ করব। শুরু হবে আমাদের বিতর্ক প্রতিযোগিতা। এই প্রথম চিলমারী উপজেলায় ইংলিশ ডিবেট অনুষ্ঠান হচ্ছে। সেই জন্য আমি প্রথমে ক্ষমা চাচ্ছি সকল অভিভাবকদের কাছে এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন। এখানে যারা ডিবেটে অংশগ্রহণ করতে যাচ্ছে তারা সবাই নবীন শিক্ষার্থী এবং পরীক্ষা শেষ করে তারা দুই দিনের প্রিপারেশন নিয়ে এই বিতর্ক অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তা আমরাও সবাই শিক্ষার্থী ছিলাম। প্লিজ কেউ কথা বলবেন না। ভুল ভ্রান্তি আমাদের হতে পারে। এই নতুন শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই আজকের এই ইংলিশ ডিবেট। ভুল হতে পারে, কিন্তু এই ভুলটাকে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। আপনারা আমাদের শুধু ভালো দিকটা দেখবেন, মন্দ দিকটাকে আপনারা ফেলে দিবেন। যখন ডিবেট চলবে আমি অনুরোধ করব কেউ ক্যামেরা দিয়ে ভিডিও করবেন না। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতেছি, ডিবেট চলাকালীন সময় স্লিপ অফ টাং হতে পারে। এরা নতুন, কোন পেশাদার ডিবেট না। ডিবেট চলাকালীন সময়ে স্পেলিং মিস্টেক হতে পারে। প্লিজ একটু কথা শুনেন আপনারা। আমি অনুরোধ করছি একটু কথা শোনার জন্য।
আজকের অনুষ্ঠানটা যে বিষয় নিয়ে শুরু হচ্ছে, এটি চিলমারিতে একটা নতুন ধারার সূচনা করতে যাচ্ছে। একটা 8-9 স্টুডেন্ট ইংরেজি দিয়ে ডিবেট করবে, এটি আসলে কিন্তু আমাদের মতো চিলমারি এই প্রত্যন্ত অঞ্চলে এটি একটি, আমি বলবো যে এই প্রথম। যা কিছু আমরা করতে চাই সেখানে ভুল থাকবে। আপনারা হয়তো এই ভুলটাকে বাইরে প্রচার করবেন, কিন্তু তাদের ক্লান্তি, তাদের কষ্ট বা তাদের অর্জনটুকুকে আপনারা হয়তো মূল্যায়ন করবেন না। সেই জন্য আমরা অনুরোধ করছি, আপনারা যখন ডিবেট চলবে আপনারা কেউ মোবাইল ব্যবহার করে আপনারা এটাকে ভিডিও করবেন না। কারো যদি আমাদের ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে আপনারা ভিডিওটা নিতে পারবেন। আমি আবারও হয় এটি চ্যানেলে প্রচারিত হবে, বিভিন্নখানে প্রচারিত হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হবে। একজন শিক্ষার্থী ভুল করতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, কিন্তু আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, এই ভিডিওটিকে কেউ আপনারা ভিডিও করবেন না। আপনাদের যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে একটা কপি দেব, অথবা মিডিয়া থেকে আপনারা এটা কপিটা সংগ্রহ করতে পারবেন। এটি এবার আমাদের নতুন বছরের নতুন প্রত্যাশা, নতুন আলো। এই আলো যেন ছড়িয়ে যায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। চিলমারিবাসী আস্তে আস্তে যেন এটি উপভোগ করতে পারে যে না, চিলমারির সাধারণ গ্রেড সহ 91 জন স্টুডেন্ট বৃত্তি পেয়েছে 205 জন স্টুডেন্টের মধ্যে। এটিও কখনো কোনো স্কুল সম্ভাবনা নাই, কখনো কোনো স্কুল অর্জন করতে পারে নাই। এই কৃতিত্বের দাবিদারদের আমি প্রথম এই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে, অদম্য মেধাবী এই শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে এই শিক্ষার্থীদেরকে এই সাফল্যতা এনে দিয়েছে, সেই জন্য শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ। দ্বিতীয় কৃতজ্ঞ হলো যে বাবা মারা এই প্রতিষ্ঠানে তার শিক্ষার্থীকে পড়িয়েছেন, সারাদিন এই প্রতিষ্ঠানে নিয়ে এসে করে করে ধরেছিলেন। এই প্রতিষ্ঠানে আপনি কোচিং এর জন্য বসেছিলেন, আপনি সংসার ভুলে গিয়ে আপনার সন্তানের জন্য বসেছিলেন। আপনার সন্তান সেই কৃতিত্ব বয়ে নিয়ে এসেছে। সেই মা বাবাদেরকে আমার এই ফুলকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সর্বপ্রতি কৃতজ্ঞতা জানাই আমার শিক্ষার্থীদেরকে, যাদের অদম্য স্পৃহা, বিজয়ের স্বাদ গ্রহণ করার যাদের ত্যাগ, যাদের মহিমা। আমার সেই কোমলমতি শিক্ষার্থীদেরকে জানাই আমার এই ফুলকলির পক্ষ থেকে তাদের বিজয় শুভেচ্ছা। সেজন্য আজকে এই বিজয়ের